অনেক দিন পর আমি আবার বিয়েবাড়িতে এখানে। কেমন আছো সবাই? পূজাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো। আর যেহেতু আমি বাইরে থাকি বিয়ের পর থেকেই, তো এখানে সব বিয়েবাড়ি অ্যাটেন্ড করা সম্ভব হয় না। যেগুলো একটু প্ল্যান করে আসতে পারি সেগুলোতেই হয়তো হয়। আর এটা আমি অনেকটাই লেটে আপলোড করছি বিয়েবাড়ির ভিডিওগুলো, তো কেউ কিছু মাইন্ড করো না, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে সকালবেলায় বসে পড়েছে মানে গায়ে হলুদের জন্য। আর এখানে দেখো আমার বোন, এটা আমার বোনের মেয়ে খুব দুষ্টু, খুব দুষ্টু। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। আর আমার বড় ওখানে বসে পড়েছে ভালো করে ফটো তুলতে। আর এখানে হচ্ছে তোমার গায়ে হলুদ পর্বটা এখন হচ্ছে আর কি মেন জিনিসটা হচ্ছে, আর যেটা মেন গায়ে হলুদ সেটা মানে বরের গায়ে শুধু ছুঁয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মেয়ের বাড়িতে, কারণ যেহেতু ডিস্টেন্সটা অনেকটা, তো এখান থেকে পরে পাঠাতে গেলে ওদিকে মেয়ের রেডি হতে লেট হয়ে যাবে, তাই জন্য আগের থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে আমার বরকে দেখলে কি সুন্দর তোমার ক্যামেরাম্যান হয়েছে। তো যাই হোক, আমরা মুড়ি মানে গায়ে হলুদ খেলে তারপরে চলে এসেছিলাম মুড়ি খেতে। আলুর দম, মুড়ি আর মিষ্টি। এই আলুর দমের যে কত টেস্ট, সেটা যতই ভালো করে বাড়িতে বানাই না কেন হয় না। মানে বিয়েবাড়ির খাওয়া দাওয়ার যে মানে বিয়েবাড়ি হোক বা যাই হোক, একটা ভোজবাড়ির খাওয়া দাওয়ার যে টেস্ট, সেটা বাড়িতে বানানো হয় না। তো এখন আমরা মানে লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চের পরে যে নিয়মটা থাকে, যেটুকু থাকে দুপুরবেলার পরে আর কি, ওই আইহাড়ি বদলানো বা নাম ঢাকা, সেই নিয়মগুলো এখন হচ্ছিল। তো যার বিয়ে তার তো দম হালুয়া হয়ে যাচ্ছে, এমনিতে প্রচণ্ড গরম, তার তো সব নিয়মগুলো পালন করতে করতে তার দম শেষ। কিন্তু যারা আদার্স থাকে, আর এখানে এই যে ওরা মিলে শুরু করেছে সেই নিয়মগুলো, আর এখানে আমরা আরও সবাই ছিলাম পাশাপাশি, খুব হাসি মজা হচ্ছিল। ওই যে মানে যার বিয়ে তার আর কি খুব কষ্ট, কিন্তু পাশাপাশি সবার আর কি আনন্দ মজা সবই হয়। কিন্তু গরমে তো প্রচণ্ড কষ্টটাও হচ্ছিল। আর ওখানে আরও আর কি তাড়াতাড়ি করতে হচ্ছিল, কারণ ওর যেহেতু ডিস্টেন্সটা অনেকটা, আর ওর আজকে রেজিস্ট্রি, তো তাই জন্য ওকে বেরোতে হবে 4টের মধ্যে, যাতে ওখানে 7টার মধ্যেও পৌঁছতে পারে, বা 8টার সময় ওর রেজিস্ট্রির টাইম। তো সেই জন্য আরও আর কি নিয়মগুলো তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা হচ্ছিলো। এরপরে আর একটা নিয়ম আছে, তো যেটা শেষ করলেই ও একটু ফ্রি হয়ে যাবে। তারপরে তো ওকে নিজেকে একটু টাইম দিতে হবে, যাতে ও নিজে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে পারে। আর আমার মেয়ে দেখেছো ওখানে একভাবে দাঁড়িয়ে আছে, ও নিয়মগুলো দেখছিল। আর আমার বর তো সব অ্যাঙ্গেল থেকে ফটোগুলো শুধু শ্যুট করে দিচ্ছে, ফটোগুলো তুলে দিচ্ছে। আর এই সময় ক্যামেরাম্যানটা ছিল না, আমার বরই ফটো তুলে দিচ্ছিল। চলো টাটা, বাই বাই, সন্ধ্যাবেলা দেখা।